গতকালকে একটা বিশাল ঘটনা ঘটেছে বাংলাদেশে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের গণহত্যাকারী ফ্যাসিস্টদের অন্যতম সহযোগী তৎকালীন আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তিনি একজন আসামি ছিলেন। তিনি গতকালকে আদালতে স্বীকার করেছেন যে গণহত্যা চালানোর জন্য তিনিও দায়ী এবং তিনি নির্দেশ পেয়েছিলেন শেখ হাসিনার কাছ থেকে। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা বিরল। এখন চৌধুরী আবদুল্লাহ আল মামুন হলেন রাজসাক্ষী, আর শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী হলেন আসামি। এই যে বললাম, তারা নিজেরা নিজেদেরকে শিক্ষা দেয়, আমাদেরকে বেশি দাবি তুলতে হবে না, বেশি জোরে আন্দোলনও করতে হবে না। আওয়ামী লীগ নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে, যুগ যুগ ধরে সেই ইতিহাস রয়ে গেছে। এই সরকার তো আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন, সাময়িক। আর শেখ মুজিব তো আওয়ামী লীগকে বিলুপ্ত করে দিয়ে গিয়েছিলেন, মেরে ফেলে গিয়েছিলেন, হত্যা করেছিলেন। এই সরকার তো সেইটা অন্তত করেনি। শেখ মুজিব বাকশাল তৈরি করে আওয়ামী লীগকে খুন করে দিয়ে গিয়েছিলেন।